দেখেন আজকে আমরা আসছি ছাদ বাগানে সিম তুলতে। ওরে বাবা মাশাআল্লাহ 12 মাসি না? জি দেখি অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। দেখি এখানে আসেনি। এই যে আঙ্কেলের দেখেন, জন্য রাখা হয়েছে এগুলা। এই যে দেখেন মাশাআল্লাহ 12 মাসি সিম কিন্তু এগুলা খেতেও সুস্বাদু না? জি এই যে শিফা সোহাগী দুজনে মিলেই ছাদ বাগানে আসছে আজকে সকালবেলা। তার আঙ্কেলের জন্য সিম পাততে। সিম পারতেছে। এই যে পুরো গাছটিতে আছে, অনেক রৌদ্র না, দেখা যায় না। এই যে ওই পর্যন্ত আছে, পিছনে আরো আছে। এই যে এখানে দুটো পাকছে মনে হয় না? এই যে দেখেন দুটো পেকে গিয়েছে। আর ভিতরে এই যে দেখেন বাবারে, এই রে বাবা, আমি বিদেশে যাওয়ার আগে এগুলা লাগিয়ে দিয়ে গেছিলাম, এখন আইসার সিম সংগ্রহ করতেছি। এই যে এগুলো আমি সংগ্রহ করেছি আসলে অনেকগুলা না? জি এই যে পুরো গাছ ভর্তি। এই যে দেশি বেগুন অনেকগুলো আছে, একটা ডালিম নিয়ে যায়। ওরে বাবারে, হ্যাঁ আল্লাহ এত ছোট। দেখি কি কারণে ফাটলো এতগুলো ডালিম। এই যে আনারগুলো বড় হতে পারে না, ছোট রয়ে গেছে না? এই যে কিছু দেশি মরিচ নিয়ে যাই, কাঁচা মরিচগুলো অনেক সেন্ট। এগুলো গাছটা তো অনেকটি মরিচ আছে, এগুলো দেশি মরিচ, এগুলো রান্না করে খাওয়া যাবে। অনেক সেন্ট এবং খেতেও ভালো লাগে। পুরো গাছটিতে আছে। মেহেদি গাছে অনেকগুলো ফুল আসছে। মেহেদি গাছ থেকে চারা হয় কিনা জানি না আসলে, তো এবার আমি করব কিছু চারা মেহেদি গাছ থেকে। আর এটা হলো বরবটি গাছ, অনেক বড় হয়েছে, এখনো বরবটি আসেনি। এই যে দেখুন, এটা কিন্তু 12 মাসে আতা ফল। কাঁচামরিচ, এটা কালো কালো মরিচটা কালকে নিয়ে গেছিল বাসায়। এই যে দেখুন, এই যে এটা নিয়ে যায় শিবা, দেখি। এই যে দেখুন কতগুলো ঢেঁড়স, আনার, তারপরে কয়েকটা পেঁপে নিলাম, তারপরে যে অনেকগুলো সিম নিলাম। তো এগুলো সব মিক্স করে সবজি রান্না করবো আর কি। এই যে দেখুন একদম 12 মাসি আতা ফল, সারা বছরই পাবেন এগুলা, উপর পর্যন্ত আছে বুঝছেন। আর সফেদা গাছ তো মাশাআল্লাহ 12 মাসি, একদম বাম্পার ফলন। দেখেন পুরো গাছ ভর্তি, কিন্তু হাজার হাজার সফেদা গাছের ভিতরে। এই যে দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত মাশাআল্লাহ, পুরো ডালে 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 ডালে। এই যে দেখছেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো গাছ ভর্তি। সারা বছর আমরা এই সফেদা ফল খেতে পারি, অনেক সুস্বাদু এই ফলটা, বুঝতে পারছেন। তো আমার বাগানে প্রতিদিনই আমি কিছু না কিছু সবজি সংগ্রহ করি, পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, কাঁচামরিচ, তারপরে যে থানকুনি পাতা। তো রেগুলারই আমরা ফ্রেশ সবজি কিছু খেতে পারি আর কি। আমার ছাদ বাগান থেকে যত্ন করলে আসলে অনেক ভালো হয়, বাগানটা ভালো থাকে, সব কিছু ফ্রেশ খাওয়া যায়। আবার এখানে কিছু নয়নতারা ফুল আছে, এই ফুলগুলো কিন্তু ভালো লাগে আমার, খুবই সুন্দর, তাই না? এই যে এখানেও কিন্তু সিম গাছ আছে, এগুলা কিন্তু 12 মাসি না, এগুলো সিজনে আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম। এগুলো শীত সিজনের সিমগুলো আর কি, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখুন এই যে মেস্টা পাতা আছে এখানে অনেকগুলো। চাইনিজ কমলাগুলো নিয়ে যাই, এগুলো একটু পাকছে মনে হয়, এটাও নিয়ে যাই। শিফা বাস্কেট টান। এই যে ছাদে আসলে এই যে এই বরবটি গাছটা সোহাগে উঠাইয়ে ফেলছে রাগ করে, এটার মধ্যে কোনো বরবটি আসে না, কি বলো? এই জন্য এটা উঠাইয়ে ফেলছে। হ্যাঁ, এটাতে বরবটি আসে না। আমার ছাদে অ্যালোভেরার বাম্পার ফলন দেখুন,
অ্যালোভেরার অভাব নেই, বুঝতে পারছেন? এই যে এখানে আরেকটা মেহেন্দি গাছ আছে। তারপর দেখুন এই যে এখানে আরেকটা মেষ্টা পাতা আছে, মেষ্টা পাতার গাছ আছে। এই যে ভর্তা খাওয়া যায়, এগুলো দিয়ে টক রান্না করা যায়। যে কিছু মেষ্টা পাতা নিয়ে যাই, আজকে ভর্তা বানাবো। হ্যাঁ, এগুলো তেলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে পাটায় পিষে তারপর ভর্তা বানানো যাবে। হ্যাঁ, সঙ্গে কিছু পাতা নিয়ে যায়, যে কড়া কড়া পাতা নিতে হবে, বুঝছো? অনেক সুন্দর পাতাগুলো না? জি। সব গাছ থেকে নিলে ভালো হবে। এই যে লেবু গাছে দেখছেন আবার নতুন ফলন আসছে, পুরো গাছটিতেই আবার এই যে মাশাআল্লাহ নতুন ফলন আসছে। দেখেন মালটাগুলো নিয়ে যাই, মালটাগুলো কিন্তু অনেক মিষ্টি, কাঁচা রয়েছে, ভিতরে ঠিকই অনেক মিষ্টি হয়। আর আছে নাকি? অনেকগুলো আছিল গাছে, তো সবগুলো খেয়ে ফেলছি, আর এখন এই দুইটা বাকি আছে, তো দুইটা নিয়ে নিলাম, এখন সবাই খাবো। এই যে মালটাগুলো এখানে রেখে দিই বাস। আর এই যে মেষ্টা পাতা। ওকে বাই, আল্লাহ হাফিজ।